অংশ নেয়। অনেকে আইন ভালো জানে, পড়াশোনাও করে এসেছে, তারপরও ফেল করে। কেন? কারণ শুধু আইন জানলেই হয় না, পরীক্ষার হলে কতটি প্রশ্ন দাগাবেন সেই সিদ্ধান্তটাও একটা আইনি কৌশলের মতোই গুরুত্বপূর্ণ। আগে একটু পরীক্ষার কাঠামোটা মনে করিয়ে দিই। বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষার প্রথম ধাপ হলো এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা। এখানে মোট ১০০টি প্রশ্ন থাকে। প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য একটি নাম্বার থাকে, আর প্রতিটি ভুল উত্তরে কাটা যায় 0.5 মার্ক, আর পাস মার্ক হচ্ছে 50। শুনতে সহজ লাগছে, কিন্তু এই নেগেটিভ মার্কিংটাই হলো আসল ফাঁদ। অনেক পরীক্ষার্থী মনে করেন বেশি দাগালে বেশি সুযোগ, আবার অনেকে মনে করেন নিশ্চিত যেটুকু পারি সেটুকুই দাগাবো। দুটো ভাবনাই অসম্পূর্ণ। আজকে আমি আপনাদের 3টা ক্যাটাগরিতে ভেঙে পুরো বিষয়টি বুঝিয়ে দেব, কারণ আপনার সঠিক স্ট্র্যাটেজি নির্ভর করে আপনি কোন জোনে আছেন তার উপর। প্রথম ক্যাটাগরি, যাদের প্রস্তুতি তুলনামূলকভাবে কম। আহ, মানে আপনি যদি সৎভাবে নিজেকে জিজ্ঞেস করেন এবং উত্তর পান যে 35 থেকে 40টার বেশি নিশ্চিতভাবে পারবেন না, তাহলে আপনার স্ট্র্যাটেজি একটাই, 100টাই দাগান। কেন? কারণ আপনার পাশ করার সম্ভাবনা এমনিতেই কম। এই পরিস্থিতিতে রিস্ক নেওয়াটা একমাত্র যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। হয়তো ভাগ্যক্রমে কয়েকটা লেগে যাবে, না গেলেও হারানোর কিছু নাই। আপনি এমনিতেই কঠিন জায়গায় ছিলেন। একটু হিসাব করি। 40টা নিশ্চিত মানে 40 নম্বর, বাকি 60টা অনুমানে দাগালে গড়ে ধরুন 25% মানে 15টা সঠিক হলো। 15 নম্বর যোগ বিপরীতে 45টা ভুলের জন্য কাটা যাবে 22.5 নম্বর। তাহলে নেট স্কোর হয় 40 প্লাস 22.5 মানে বাস্তবে 32-এর কাছাকাছি। পাস নাও হতে পারে, কিন্তু শুধু 40টা দাগালে যেটুকু পেতেন তার চেয়ে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি। তাই এই জোনে থাকলে আটকে রাখবেন না, সব দাগাবেন। আপনি যদি মনে করেন 50 থেকে 55টা নিশ্চিতভাবে পারবেন, তাহলে সাবধান, এটাকে বলছি ডেঞ্জার জোন। কেন? কারণ 50টা নিশ্চিত মানে আপনি ঠিক পাস মার্কের কিনারায় দাঁড়িয়ে আছেন। পরীক্ষার হলে মানসিক চাপ থাকে, সময়ের চাপ থাকে। এই অবস্থায় 50টার মধ্যে 3 থেকে 4টা ভুল হয়ে গেলে কি হবে? নেগেটিভ মার্কিং মিলিয়ে আপনি পাস মার্কের নিচে চলে যাবেন, মানে জেনে শুনে নিজের পরীক্ষা নষ্ট করলেন। তাই এই জোনে থাকলে 50 বা 55তে থামবেন না, অন্তত 58 থেকে 60টা দাগান। তাহলে 3 থেকে 4টা ভুল হয়ে গেলেও নিরাপদে থাকবেন। এবং যাদের প্রস্তুতি মোটামুটি মানে মিডিয়াম লেভেলে, 60 থেকে 62টাই নিশ্চিত মনে হলে সেখানেই থামুন। অপ্রয়োজনীয় রিস্ক নেবেন না। বার কাউন্সিল পরীক্ষায় একটা ভুল সিদ্ধান্ত মানে আরেকটা বছর অপেক্ষা। তৃতীয় ক্যাটাগরি, যাদের ভালো প্রস্তুতি আছে। আপনি যদি 70টার বেশি নিশ্চিতভাবে পারেন, তাহলে সময় পেলে 100টাই দাগান। এখানে একটা বিষয় অনেকেই জানেন না, বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় এমসিকিউ শুধু পরীক্ষায় পাস ফেল নির্ধারণ করে না, লিখিত পরীক্ষায় এবং পরবর্তী ধাপে আপনার সামগ্রিক পারফরমেন্স বিবেচনা করা হয়। যারা মূল্যায়ন করেন তারা দেখেন আপনি শুধু পার পেয়েছেন নাকি আইনের বিষয়গুলোতে আপনার দখল সত্যিই ভালো। তাই 50 পেলেই হবে এই মানসিকতায় থাকবেন না। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ সতর্কতা আছে। ভালো প্রস্তুতি আছে বলেই তাড়াহুড়া করে 100টাতেই দাগাতে যাবেন না। প্রথমে লক্ষ্য রাখুন 65 থেকে 70টা ভালোভাবে মনোযোগ দিয়ে দাগানো। এরপর সময় হাতে থাকলে বাকিগুলো দেখুন, কারণ তাড়াহুড়াতে এমন প্রশ্নেও ভুল হয় যেটা আপনি আসলে জানতেন। আর বার কাউন্সিলের এমসিকিউতে আইনের সূক্ষ্ম পার্থক্য বোঝার প্রশ্ন থাকে। 1 সেকেন্ডের তাড়াহুড়াতে মানে আপনার বিপদও হয়ে যেতে পারে।
এবং বৃত্ত ভরাটে যেন কোনো ভুল না হয়। অনেকে সঠিক উত্তর জানেন কিন্তু ভুল ঘরে বৃত্ত ভরাট করেন। এটা পরীক্ষার হলে অহরহ হয় এবং এর কোনো ক্ষমা নেই।